রকি বন্ধু কেমন আছিস? এই আছি, আল্লাহ কোনো রকম ভালো রাখিস। তোদের এলাকায় আসলাম, কি অবস্থা, আশ্চর্য। আর তোর কি অবস্থা? তোর তো এই কি পরছো সেটা, এই ঢোলা প্যান্ট, এই ঢোলা শার্ট। আরে বেটা, জীবনে পড়াশোনা করে কি করলে বেটা? এই যে দেখ আমার গাড়ি, এই যে দামি টি শার্ট, এটা ব্যান্ডের। এই যে ঘড়ি দেখছস, এই ঘড়িও ব্যান্ডের, রোলেক্সের মনে হয়। রোলেক্স। দাম কত জানিস? 1.5 লক্ষ টাকা। আরে বেটা, সারা জীবন পড়াশোনা করে কি করলি? এই যে মুন্না ভাই, হ্যাঁ ভালো আছেন? এই যে আপনাদের এলাকায় আসলাম, দেখ এই যে ভাইকে দেখ, বড় ভাইয়ের ড্রেস আপ, তার শার্ট, তার ক্যাপ দেখছিস? আর তোর কি অবস্থা? এটা তুই তো জীবনে কিছু করতে পারলি না। তুই তো ক্লাসের ফার্স্ট বয় ছিলি, খুব ভাবে থাকতি, আগে কথাই বলতি না। এখন আমাকে দেখ, আমার চেঞ্জ দেখ। আমি না লাস্ট বেঞ্চের ছাত্র ছিলাম, তোরা না উপহাস করতি? আমাকে দেখ, আর তোর কি অবস্থা এখন? আরে বাদ দাও এসব। আরে গেও জীবনে গেও থেকে গেল, টকিনি কি আর বলবো। আমার যা একটু ওই যে আমার গাড়িটা দেখাই, একটু চলে আয় যা। আমার মনে করো কথা বলতে ইচ্ছাই করে না, এখন এলাকায় থাকি। তুমি তো মনে করো শিখতে হবে। তুমি তো মনে করো ওইভাবে আসো না। এখন আমি এই এলাকায় থাকি, আমাকে তো কিছু একটা কারোর সাথে মিশা লাগবে, এই তাই মিশি। তাছাড়া মনে করো আমি মিশতামই না। আরে শিক্ষক দেখেও তো শেখা যায়। হ্যাঁ তো চলো একটু ঘুরে আসি। চল। এসব এইসব এইসব ছেলেমেয়ের সাথে থাকা যাচ্ছে না। চলো না, চলেন ঘুরে আসি। এই বেটা, যা এদিকে যা। তোর গাড়িতে ওঠার যোগ্যতা আছে? আগে যোগ্যতায় আসবি, তারপরে গাড়িতে উঠবি বেটা। আর তোর এত বড় সাহস! এখানে বড় ভাই আছে, বড় ভাই বসে আছে, তুই হোন্ডায় বসতে আসছিস? যা এখান থেকে। বন্ধু আমাক গাড়ি লিল না, ঠিক আছে, সিম্পল একটা চাকরি বাকরি কইরি আমাক ভুলে গেল আমার দোস্ত। এর জন্য কত কি করেছি ছোটবেলায়, একসাথে পড়াশোনা করেছি। যাক, বন্ধু যখন লিল না, সে বড় লোক, আমি গরিব, না লিখ। কি অবস্থা ছোট ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই তোমার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, ভাবলাম তোমার সাথে একটু দেখা সাক্ষাৎ করি। চলেন এই দোকানে বসে চা খাই আর গল্প করি। চা বিস্কুট খাবো? তুমি ছোট ভাই মানুষ, খাওয়াই, বড় ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। আরে তোমার সাথে আমার বহুত আলাপ আছে। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এই নিরালায় নিয়ে আসলাম। হ্যাঁ, ফাঁকাফুঁকি জায়গা, ও চা স্টলে যায়, মানুষের সামনে কথা বলা যায় না। চলেন যাই, কোথায় যাওয়া যায়? এখানে একটু দাঁড়াও, আমার লোকও আছে কিছু। হ্যাঁ, তোমার কাছ থেকে জিনিসপত্র, তুমি নাকি ভালোই টাকা পয়সা কামাচ্ছ। হ্যাঁ, ওই যে আপনার চাকরির পাশাপাশি বিজনেসও আছে, এটাও দেখাশোনা করি। ব্যাংকেও মনে হয় টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা আছে আর কি। আরে শোনো, তোমার সাথে তো চায়ের দোকানে যাবই, তোমার সাথে নিরালায় আমার একটা কথা আছে। এই কথা বলো ভাই। এই শালা গেল ভাই, তো কি ধর ভাই, ধর তোর টাকা পয়সা আমারে দরকার। হ্যাঁ, তোর কথা আমারে কি জানে দরকার? বিশ্বাসঘাতকতা করলেন ভাই। হ্যাঁ, তোর টাকা দরকার, এই টাকা পয়সা বের কর। এই শালার মানি ব্যাগে যত টাকা পয়সা আছে, আসল ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে, সব জব্দ করতে হবে। হ্যাঁ, শালা সব, হ্যাঁ হ্যাঁ, যা যা সব ঘড়ি টড়লে। আচ্ছা ঠিক আছে, আর যা যা সব লে। এটা খালাক ফেললে, হাট। হ্যাঁ, না সব রাখ, ফেললে। ভাগ। বন্ধু তোর কি হয়েছে? বন্ধু কি হয়েছে তোর? কি হয়েছে? কেটাকে চাকু মারলো? কেটা চাকু? আমি বিশ্বাস করলাম বন্ধু, সে আমাকে চাকু মেরে দিছে। হাসপাতালে চ।
তোকে আমি কত অবহেলা করেছি বন্ধু। আরে ও কথা এখন রাখ ভাই, তুই আমারই প্রকৃত বন্ধু। চ যাক হাসপাতালে। বিশ্বাস করলাম, সে এসে আমার পিছন থেকে কাপুরুষের মতো জাগো মেরে দিতে বন্ধু। তো সব কথা এখন রাখ, চল তুই হাসপাতালে আমার চল। বিপদের বন্ধু, চল তোর ঋণ শোধ করার মতো না বন্ধু। এসব কথা এখন রাখ, চ হাসপাতালে চ, হাসপাতালে চ। আসলে প্রকৃত বন্ধু আমার চিন্তা ভুল হয়েছে। আমার অহংকার, টাকা আমাকে অহংকার পতন করছে বন্ধু। আজ বুঝতে পারছি যে তুই আসলে আমার প্রকৃত বন্ধু। অহংকার আমাকে পতন করছে। এসব কথা রাখ বন্ধু, আজ- আগে হাসপাতালে চল। আজ আমাকে বলতে দে বন্ধু, আমি যা করছি সব ভুল। অহংকার আমাকে শেষ করে দিছে আজকে। এসব কথা বাদ দে, এখন হাসপাতালে চ। হাসপাতালে যেতে আগে আজকে আমার সুস্থ হ। বলার দিন, আমি মানুষ চিনতে পারছি। সমস্যা নাই, চ বন্ধু চ, তোকে আগে বাঁচাতে হবে। তুই যে যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটুকু অনেক বন্ধু। চ এখন তোকে আমি হাসপাতালে নিয়ে যাই, তুই সুস্থ আগে হ। চ আগে হাসপাতালে চ, সব কথা বাদ রাখ। বন্ধুই তো বন্ধু হেল্প করে, চ। বন্ধুর জন্য বন্ধু, আসলে প্রকৃত বন্ধু চেনা খুবই কঠিন। আমরা জীবনে চলতে ফিরতে অনেক সময় প্রকৃত বন্ধু চিনতে পারি না। গায়ের পোশাক, গায়ের রং আর টাকার অভাব সম্পন্ন মানুষ দেখলে আমরা অনেক সময় ভাবি যে এরা ভালো মানুষ না। আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয়। ধন সম্পদ থাকলেই ভালো মানুষ হয় না, ভালো বন্ধু হয় না। বরং সমাজে অনেকে ভালো কাপড় পরে, ভালো খাবার খেয়ে, ভালো কিছু করে, ভালো গাড়ি চালিয়েও কিন্তু মানুষ খারাপ হতে পারে। তো আসুন আমরা প্রকৃত মানুষ এবং বন্ধু চিনতে চেষ্টা করি এবং তাদেরকে গুরুত্ব দেই ও মূল্যায়ন করি। সবশেষে আমাদের বন্ধুত্বের সম্পর্কের জয় হোক।